জানি। এই যে নিয়ালিপুর ব্রিজ। আচ্ছা, একটা জিনিস এবার আপনারা লক্ষ্য করুন, নিয়ালিপুর ব্রিজ, এই যে অঞ্চলটা, আমি একটুখানি জুম করি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে নতুন নন্দীগ্রাম। এই যে অঞ্চলটা দেখছেন, এটা নতুনভাবে তৈরি হয়েছে, নতুন নন্দীগ্রাম নাম দেওয়া হয়েছে। ওকে, শুধু জনবসতিটা গত 5 বছরের মধ্যে পোর্টের জমি দখল হয়েছে। ঠিক আছে, জিনিসটা ভালো করে আপনাদের দেখাচ্ছি। এই যে সরি, একটু ধরান। 5 বছরের মধ্যে এই অঞ্চল দখল হয়েছে পোর্টের। প্রশ্ন হচ্ছে এটা এলো কোথা থেকে? এই প্রশ্নটা কেউ করে না। কেন বলা হচ্ছে? এই জায়গাটা এমনই জায়গা, ভালো করে দেখুন, এই যে এই জায়গাটা এমনই জায়গা যেখানে সাধারণ মানুষ আমরা ঢুকতে পারি না। বুঝতে পেরেছেন কেন পারি না? কোন জায়গায় আটকানো আছে? এইখানে দেখতে পারবেন পোর্টের বিল্ডিংগুলো আছে। এই যে পোর্টের বিল্ডিং দেখতে পাচ্ছেন, পোর্টের বিল্ডিংগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন পোর্টের বিল্ডিং এগুলো। হ্যাঁ, এই পোর্টের বিল্ডিং যেগুলো আছে, এইখানে একটা গেট আছে, এই গেটটাকে ক্লোজ করে দেওয়া হয়। আপনারা দেখাচ্ছি, এইখানে যে গাছের কাছে এইখানে একটা গেট আছে, গেটে ক্লোজ করে দেওয়া যায়। এখান থেকে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এরা কিন্তু প্রবেশ করছে, ঠিক আছে, এবং এক একটা ঝুপড়ি তৈরি হয়ে গেছে, এবং এর মধ্যে কারা বসবাস করছে, তাদের আইডেন্টিফিকেশন কি, কেউ জানে না। এবং আপনি বিলিভ করবেন না, চেতলার অলিগলিতে রাত্রিবেলা মদের ঠেক বসছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, পুলিশ নির্বিকার। শুধু দেখুন ঠেকটার অবস্থাটা, শুধু দেখুন, স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছি। যত দিন যাচ্ছে এই জায়গাটা তত ভরাট হচ্ছে। অলরেডি এতটা অবধি চলে গেছেন। আপনাদের যদি গুগল হিস্ট্রিটা দেখাই, তাহলে আপনি দেখতে পাবেন যে 5 বছর আগে এই এলাকা কিন্তু সম্পূর্ণভাবে ফাঁকা ছিল। 5 বছর আগে এই এলাকা, 1 মিনিট দেখাচ্ছে আপনাদের এলাকাটা, এই এলাকা 5 বছর আগে এই এলাকা কিন্তু ফাঁকা ছিল। আজকে এই এলাকাটা দখল হয়ে যাচ্ছে আস্তে আস্তে পোর্টের জন্য। দেখেছেন অলরেডি এখানে রাস্তা তৈরি হচ্ছে, আরও বসবে বলে। দেখুন দুর্গাপুর ব্রিজ। সুতরাং সরকার সাধারণ মানুষ আমাদের জন্য কিন্তু নয়, সরকার যেখানে ভোট পাবে তাদের জন্য যা খুশি তাই করে যাচ্ছে, যা খুশি। শুধু দেখুন কীভাবে বসেছে, শুধু একবার দেখুন। সঙ্গে অংশুমান, সাথে থাকুন। আশা করি আপনাদের আরও অনেক নতুন তথ্য দেব, এবং অ্যাক্টিভ ফোন না হলে কিন্তু আমাদেরই বিপদ সামনে।